আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্সরা, চলে আসলাম এই উইকের মধ্যে একটি ভ্লগ নিয়ে। মনে হলো আপনাদের সাথে একটু কথা বলি, একটু বলি যে আমার দিনগুলো কেমন যায়। আপনারা যারা মনে করেন যে বিদেশি দিনগুলো পিকচার পারফেক্ট যায়, তাদের জন্যই আজকে এই ভিডিওটা। বিদেশে আসলে একটা যে কোনো রাস্তার পাশে দাঁড়ালেই কিন্তু ছবি সুন্দর লাগে। এখানে নদীর পাশে, সাগরের পাশে, হারবারে যেখানেই যান, যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, গাছ লাগানো থাকে, বিল্ডিংগুলো সব কিছু সুন্দর ডিজাইন করা থাকে, এই জন্য মনে হয় যে লাইফ ইজ স্পার্কলিং, লাইফ ইজ ভেরি এনজয়েবল। হ্যাঁ, লাইফ ইজ এনজয়েবল, কিন্তু ইট কামস অ্যাজ এ কস্ট। এখানকার জীবনটা খুবই কষ্টের। এই জন্য আজকে ঝটপট বলে দেবো আমি আমার পরিবারের সাথে কীভাবে সময় কাটাই। আমি আমার কাজে কলিগদের সাথে, আমার নেইবারদের সাথে প্রতিটা মুহূর্ত আমি খুব ছোট্ট আকারে এই ব্লগটা আমি আপলোড করছি। এই যে এই ভিডিওটা আমি জানি না আমি শেয়ার করেছিলাম কিনা, আমরা সবাই মিলে বাচ্চাদের বার্থডের দিনে আইসক্রিম খেলাম, কিন্তু এই যে এইভাবে ঝুলতে ঝুলতে যে আমি অফিসে যাই, সেটা কি আপনারা দেখেন? এই কষ্টটা তো দেখেন না। দাঁড়াই থেকেই যাই, দাঁড়াই থেকে আসি, রাতে ঘুম হয় বা হয় না, কিন্তু আমার কাজে তো যেতেই হবে, না গেলে তো হবে না, কারণ বিদেশে এটাই নিয়ম। অফিস থেকে এসে প্রতিদিন কিছু না কিছু রান্না করতে হয়। সেদিন মনে হলো যে আমি একটু ব্রাউনি বানাই, কিন্তু বার্ন্ট ব্রাউনি হয়ে গিয়েছিল। এবং রেস্ট অফ দ্য ব্রাউনির মিক্সচারতে আমি একটু চকলেট ললিপপ বানিয়েছিলাম, সেটা খুবই মজা হয়েছিল। সেটা বাচ্চারাও খেয়েছে, বাচ্চারাও খুব পছন্দ করেছিল। আমার অফিসেও নিয়ে গিয়েছিলাম, আমরাও খেয়েছি। আসলে ব্রাউনিটা কিন্তু চা কফির সাথে কিন্তু খুবই ভালো লাগে। এবং এই নতুন এই অ্যাডিশনটা হচ্ছে এই চকলেট ললিপপ। এই রেসিপিটা আমি ইউটিউবে দেখে নিয়েছিলাম এবং ইট ইজ রিয়েলি ইজি। মানে এটা একটা প্রি স্টেজ অফ ব্রাউনি, এবং তারপর আপনি স্পার্কল ক্রিম দিয়ে এটাকে এভাবে সেট করে ফ্রিজে রাখলে একদম খুব সুন্দর একটি স্মার্ট একটা সুইট ডিশ হয়ে যাবে, যেটা কিনা আপনি সংরক্ষণও করতে পারেন। ছুটির দিনে চেষ্টা করি ইয়াসিনকে একটু সময় দেওয়ার। আমাদের বাড়ির পাশে একটা পার্ক, তো আমরা যখন সাইকেল চালাচ্ছিলাম, সে যেটা দেখলো যে একটা বাবা ছেলে ড্রোন চালাচ্ছিল, সে ড্রোনটা অনেক দূরে গিয়ে পড়ে যায়। ইয়াসিন তারপর সে ড্রোনের পিছিয়ে পিছিয়ে দৌড়াতে থাকে। বাসায় এসে আমার নামাজ পড়লাম, আমার নামাজ হয়ে যায়। তারপর ইয়াসিন দেখিয়ে একটা ওড়না দিয়ে নিজে লুঙ্গি পরে সে একা একা নামাজ পড়েছে। সে নামাজ পড়তে যখন জানে কিন্তু সূরাগুলো হি ইজ লার্নিং। সে শনিবারে ফর 3 আওয়ার্স সে হাফিজি শিখছে। দোয়া করবেন আমার ছেলেটির জন্য। আমার মাছ খেতে খুবই ভালো লাগে, এবং আপনারা প্রায় আমার মাছের রান্নার ভিডিও দেখেন। আমরা কাতলা মাছটা রান্না করলাম। আমার মনে হয়েছে যে কাতলা মাছটা একটু বেশি মনে কাটা থাকে, কিন্তু যে কোনো মাছই কিন্তু গরম ভাত দিয়ে খেতে টমেটো, আলু, বেগুন এগুলো যদি দেওয়া যায়, দ্যাট ইজ দ্য বেস্ট টেস্ট ফর এ বাঙালি। অফিসের পাশে একটা হালাল ইন্দোনেশিয়ান রেস্টুরেন্ট ছিল, তা আমরা ওখানেও গিয়েছিলাম, আমি এবং তুহিন। খেতে খেতে তো একটু ভিডিও করলাম। এখন কিন্তু সব কিছুরই খাবার খুবই দাম বেড়ে গিয়েছে। $20 নিচে আপনি কোনো কমপ্লিট মিল পাবেনই না। তো মাঝে মাঝে হয়তো উইকলি একবার আমি বা ও একবার একটু বের হওয়ার চেষ্টা করি, যেহেতু আমাদের একই অফিসে কাজ করি। এটা একটা টার্কিশ হালাল রোল, ল্যাম্ব, চিকেন, যে কোনো ফ্লেভারই পাওয়া যায়, সেটাও আমরা খেলাম। তারপরে আমি আর আবিদাও খেলাম। এবং তারপরে উইকেন্ডে হচ্ছে যে ফেরদৌসির বাসায় আমাদের দাওয়াত ছিল। ও তো মনে হয় 20টা আইটেম, শি কুকড এভরিথিং বাই হার সেলফ, এবং অল দ্য ভেজিটেবলস ওয়ার ফ্রেশ ফ্রম হার গার্ডেন। এত রকমের ডেজার্ট, এবং এটা এত ক্রিয়েটিভ, শি ইজ ভেরি ক্রিয়েটিভ ইন আর হার্ট। আসলে আমি ভিডিও করতে করতে অনেক খাবারই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু দেয়ার ওয়াজ সো মাচ ফুড, আলহামদুলিল্লাহ, ফ্রেশ একদম ফ্রম আর গার্ডেন। গরুর এই কালা ভুনাটা তো একদম মানে অথেন্টিক, যেটা বলতে কোনটা ছিল কোনটা বলবো। ও পোলাওটাও ডিফারেন্ট। তারপরে আমার তো একটু ফ্যাশন না করলে হবে না। আপনাদের জন্য নতুন শাড়ি পরেছি, শাড়িটা যে কে দিয়েছে আমি জানি না। এই তো আজকের মতো এখানেই শেষ করলাম। খুব ঝটপট একটা ভিডিও আপনাদের জন্য আপলোড করে দিলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি পডকাস্ট স্টাইলে কিছু ভিডিও নিয়ে আসবো খুবই শীঘ্রই, কাইন্ড অফ লাইক সিজন বেসড। প্রথম যে সিজনটা আমি শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে অস্ট্রেলিয়া হায়ার এডুকেশন নিয়ে। বাংলাদেশ থেকে আপনি অনেকেই আগ্রহী এখানে পড়াশোনা করতে। অনেকেই আমাকে বলেছেন আমি যেন এবার বিষয়ভিত্তিক আলোচনা শুরু করি। আপনাদের অনেক এই সাজেশনটা আমার কাজে লেগেছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি কনস্ট্রাকটিভ ফিডব্যাক। আপনারা এভাবে আমাকে ফিডব্যাক দিলে আমি আরও বুঝতে পারবো, এবং আমি সেভাবেই আমার ভিডিওগুলো বানাতে পারবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। সিরিজ হিসেবে একদম অস্ট্রেলিয়া হায়ার এডুকেশন নিয়ে খুব শীঘ্রই ভিডিও আসতেছে আপনাদের সবার জন্য। আমার এবং আমার পরিবারের জন্য অনেক দোয়া করবেন। আপনারা অনেক ভালো থাকবেন।
আজকের মতো এখানেই। আল্লাহ হাফিজ, বাই।